হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তো তোমরা সবাই দেখেইছো যে আমরা বেলাবেলি ট্রেনে উঠেছিলাম, আর আজ সকাল সকাল ঠিক 7:45 আমাদের ট্রেনটা পৌঁছে গেছে কানপুর সেন্ট্রাল স্টেশনে। আর এর হল্ট টাইম কিন্তু ছিল 5 মিনিট। আর এরপর কিন্তু কানপুর আনওয়ারগঞ্জ, কনৌজ, ফতেগড়, ফারুকাবাদ জংশন, কেশগঞ্জ জংশন, হাথরাস সিটি, আর তারপর আসবে মথুরা জংশন, যেখানে আমাদের নামতে হবে। আর এই যে দুধারে চাষের এত সুন্দর ক্ষেত, এত সুন্দর দৃশ্য, এখানে কিন্তু জানলার ধারে চোখ টিকিয়ে বসে থাকলে তোমরা এক একটা ময়ূরেরও দেখা পেয়ে যেতে পারো। আর ময়ূর দেখতে দেখতেই আমরা টুক করে পৌঁছে গেছি মথুরা জংশনে। এখন বাজে বেলা 2:30, আর আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে স্টেশনে পৌঁছেছে। আর এই ট্রেনটার হল্ট টাইম মথুরা জংশনে কিন্তু 10 মিনিট। স্টেশনের বাইরেই তোমরা প্রচুর অটো, ট্যাক্সি বা প্রাইভেট কার পেয়ে যাবে, কিন্তু যেহেতু এটা একটা ট্যুরিস্ট এরিয়া, তাই কিন্তু তোমাদের কাছ থেকে প্রচুর উল্টোপাল্টা ভাড়া চাইতে পারে। তাই তোমরা তোমাদের নিজেদের বাজেট অনুযায়ী একটু বার্গেনিং করে নেবে। এই যে এখানে অটোতে আমাদের মালপত্র তোলা প্রায় কমপ্লিট। আমাদের লোক সংখ্যা একটু বেশি, তাই আমাদের 2টো অটো করতে হয়েছে। স্টেশন থেকে বেরিয়ে একটু আসতে না আসতেই একটা টানেল পড়বে, আর এইখানে কিন্তু এরকম চালান কেটে নিচ্ছে। আর এটা এই টানেল দিয়ে যাওয়ার একটা এন্ট্রি ফি হিসেবে ধরতে পারো। বৃন্দাবনে কিন্তু তোমরা থাকার জন্য 5 স্টার 3 স্টার হোটেলের সাথে সাথে বিভিন্ন আশ্রমও পাবে, যেখানে তোমরা হোটেলের তুলনায় অনেক কম খরচে থাকতে পারবে। আর এবারের ট্রিপে কিন্তু আমরা থাকার জন্য আশ্রমটাকেই আদর্শ বলে বেছে নিয়েছি, কারণ আমরা মনে করেছি হোটেলে তো যে কোনো সময় যে কোনো জায়গাতেই থাকা যায়, কিন্তু বৃন্দাবনে এসে এই জায়গার ধর্মীয় মাহাত্ম্য অনুভব করার জন্য আশ্রমের বিকল্প কিছু হয় না। আর এই দেখো, পথে যেতে যেতেই আমরা একটা সুন্দর মন্দিরের দর্শন পেয়ে গেছি। আর এটা কিন্তু বিড়লা মন্দির। যদিও এই সময় ভিতরে যাওয়ার সুযোগ হয়নি, তবুও বাইরে থেকে দেখে বেশ ভালোই লাগলো। আজ আমরা যে আশ্রমে থাকবো তার নাম শ্রী শ্রী রজনী বাবার আশ্রম। এই আশ্রমটা গোবিন্দকুণ্ডের একদম পাশে। আর মথুরা স্টেশন থেকে এই আশ্রমের দূরত্ব 13 কিলোমিটার। যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 20 থেকে 30 মিনিট, তবে খুব বেশি ট্রাফিক থাকলে 40 থেকে 45 মিনিটও লেগে যেতে পারে। আর এই যে ডান দিকে দেখছো, এটা কিন্তু বৃন্দাবনের বিখ্যাত কাচ মন্দির। এই মন্দিরের ভেতর খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাচের খুব সুন্দর নকশা করা রয়েছে। এখন আমরা আশ্রমের
প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর এই যে রাস্তাটা দেখছো, এই এত বড় রাস্তার দুধার জুড়ে নাকি বিশাল বড় বাজার বসে। আর প্রতি বুধবারে এই বাজারটা বসে বলে এর নাম বুধ বাজার। আর আমরা গল্প করতে করতে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, শ্রী শ্রী রজনী বাবার আশ্রম। আর এসে আমরা প্রসাদ পেতে বসে গেছি। এই আশ্রমে কিন্তু ভক্তদের 3 বেলায় প্রসাদ বিতরণ করা হয়, তবে তার নির্দিষ্ট কিছু সময় রয়েছে। আর আমরা আশ্রমে ঢোকার সাথে সাথেই সেই সময় হয়ে গেছিল বলে আমরা আগেই প্রসাদ গ্রহণ করার জন্য বসে পড়েছি। আর এই বিশাল জায়গা জুড়ে প্রচুর ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় এখানে। তুমি বৃন্দাবন আসবে আর এনাদের সাথে দেখা হবে না, তা কি করে সম্ভব? তাই আমরা রুমে আসতে না আসতেই এনারাও ফুল ফ্যামিলি নিয়ে হাজির। আর এনাদের জ্বালায় তো এখানে মানুষই খাঁচায় বন্দি, আর ওনারা খোলা আকাশের নিচে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। চলো তবে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। এখনের জন্য টাটা।